আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতের উপর অসংখ্য দরুদ ও সালাম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকসের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে মুসলমান হওয়া সম্পর্কে অনেকের ভিন্ন মত আছে, অনেকের ভ্রান্ত মত আছে, পথ আছে, যে মুসলমান বলা হয় কাদেরকে। অনেকেই বোঝে না যে আমি, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদার বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন এই জন্য সে হিন্দু। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছেন তাই খ্রিস্টান। বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেছেন তাই বৌদ্ধ। আসলে এই বিষয় কি সত্য, আমরা একটু আলোচনা করার চেষ্টা করবি, তাহলে আমরা বিষয়টা একদম ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, আপনি বলেন, কেউ যদি কোনো সন্তান প্রধানমন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করে, তাহলে ওই প্রধানমন্ত্রী যদি মারা যায়, সে কি সব সময় সব সন্তান প্রধানমন্ত্রী হতে পারে? কখনোই না। ইভেন দেখা যায় যে প্রধানমন্ত্রীর সন্তানও কোনো পদ পদবি পায় না, প্রধানমন্ত্রী তো দূরের কথা। আচ্ছা বলেন তো, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে সেই সন্তানগুলো কি সবই ডাক্তার বলে ডাকা হয়? না। ডাক্তার হতে গেলে তাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারে ভালো রেজাল্ট করতে হবে, এরপরে মেডিকেলে চান্স পেতে হবে, এটাই মূল। এরপরে আপনার এমবিবিএস পাশ করতে হবে। পাশ করার পরে একজন ডাক্তারের পেছনে পেছনে থাকতে হবে, ইন্টার্নি করতে হবে। এরপরে যে সার্টিফিকেট সে ডাক্তার দেয়, ইন্টার্নি পাশ করে, তখন সে ডাক্তার। দেখেন একটা কত প্রসেস দুনিয়া, একজন ডাক্তার হতে গেলে কত প্রসেস। একজন হেডমাস্টার, তার সন্তানদের কি হেডমাস্টার বলা হয়? না। ওই সন্তানগুলো যদি হেডমাস্টার হতে হয়, তাদেরকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হবে। হেডমাস্টার হতে হলে যে প্রসিডিউর গুলো আছে, সরকারের যে প্রসিডিউর, সেগুলো মেনটেন করে যদি সে সেরকম রেজাল্ট করতে পারে, তখন সে হেডমাস্টার হতে পারবে। কিন্তু প্রত্যেকটা সন্তানই যেমন ডাক্তার হয় না, হেডমাস্টার হয় না, তেমন তো তাহলে ডাক্তার হওয়া, হেডমাস্টার হওয়া যদি এত কঠিন হয়, তাহলে মুসলমান হওয়া কি এত সহজ? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে যদি ডাক্তার না বলা হয়, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে যদি ইঞ্জিনিয়ার বলা না হয়, আপনার হেডমাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে বা টিচারের ঘরে জন্মগ্রহণ করলে যদি শিক্ষক না বলা হয় এই সন্তানদের, তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কেন মুসলমান বলা হবে? আসলে আমরা কিভাবে মুসলমান হতে হয় তাও বুঝি না। মুসলমান একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণের মুকামে পৌঁছাতে পেরেছেন তিনি মুসলমান। তাহলে কার কাছে আত্মসমর্পণ? আমাদের স্বয়ং আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আচ্ছা, অনেকেই বলে, জিজ্ঞেস করলে যে আপনি মুসলমান হয়েছেন? জি আমি তো মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমি কলেমা পড়েছি, মুসলমান হয়েছি। আমি বলছি যে কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, ঠিক আছে, কিন্তু মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তো আপনি কার কাছে আত্মসমর্পণ করেছেন? তো সে বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমি বলছি, আল্লাহ কথাটা যে বলে ফেললেন, আল্লাহ যে বস্তুর রূপ নেই, আকার নেই, সাকার নেই, রং নেই, গন্ধ নেই, সেই বস্তুর কাছে কিভাবে আত্মসমর্পণ করলেন? মানে আল্লাহ শব্দটা এরকম যে আল্লাহর আকার নেই, সাকার নেই, রূপ নেই, রং নেই, গন্ধ নেই, তাহলে এই বস্তুর কাছে আপনি কিভাবে আত্মসমর্পণ করলেন? তখন সে আর কথা বলতে পারে না। আসলে তার আত্মসমর্পণ করা হয়নি, সে অন্ধবিশ্বাসের উপর ধর্মটা পালন করে যাচ্ছে। আল্লাহ যে কোরআনে বলেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। এখন এই প্রতিনিধির কাছে নবী রাসূলরা যখন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন তার শিষ্যরা এসে আত্মসমর্পণ করেছেন, তখন সে মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করেছেন, তখন মুসলমান হয়েছে। দেখেন, নূহ আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করেনি তার স্ত্রী এবং তার ছেলে কেনান।
যখন নূহ আলাইহিস সালাম বারংবার তার সন্তানকে, যেহেতু নিঃসন্তান নবজাত কষ্ট লাগে, নূহ আলাইহিস সালাম জানতেন যে 40 দিন পর এই প্লাবনটা শুরু হবে, তাই আগেই সতর্ক করতেন তার স্ত্রী এবং সন্তানদেরকে যে বাবা, যে তুমি আসলে আত্মসমর্পণ করো, তুমি মুসলমান হও, আমার কথা শোনো, তুমি আল্লাহকে মানো, আমি যে আল্লাহর রাসূল তুমি মানো। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কোনোদিন মানেনি। বলছে বাবা একটা প্লাবন আসবে। বলছে আব্বা যদি প্লাবন আসে আমি ওই পাহাড়ে উঠে যাব। যেদিন প্লাবনের দিন আসলো, নূহ আলাইহিস সালাম তখন সন্তানদের বলল এখন সময় আছে, তুমি কলেমা পড়ো, তুমি আল্লাহকে মানো। বলছে না বাবা, প্লাবন আসবে না। বলছে প্লাবন এসে গেছে। এরপরে বলছে যে প্লাবন যদি বেশি হয় তাহলে ওই যে দেখছো উঁচু পাহাড়, ওখানে আমি উঠে যাব। নূহ আলাইহিস সালাম বলল বাবা, ওই পাহাড়ে আজকে তোমাকে বাঁচাতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাম কয়েকবার আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ কবুল করেননি। দেখেন এর মধ্যে ভেদ আছে কবুল না করারও। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দেখেন একজন নবীর সন্তান, নবীর ওয়াইফ, সে কিন্তু মুসলমান হতে পারেনি। নবীর ঘরে জন্মগ্রহণ করলে যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে হয়, আমার নূহ আলাইহিস সালাম তো মুসলমান ছিলেন, তাহলে তার সন্তান কেন মুসলমান হতে পারলো না? আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা রেখে গেলাম। অনেকে অন্ধবিশ্বাসের উপর ধর্ম পালন করে। আসলে ধর্মটা অন্ধবিশ্বাসের উপর পালন করার বস্তু নয়। কারণ ধর্মটা জেনে বুঝে সজ্ঞানে জ্ঞানী হয়ে পালন করতে হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছে যে মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। তাহলে আল্লাহ তাআলাও কিন্তু মুসলমান হওয়ার কথা বলছেন। ঠিক আছে, তাহলে মুসলমান হওয়ার একটা কায়দা কৌশল আছে, যে নবী রাসূলদের কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে যখন মুসলমান হতে হতো, তাহলে এই যুগে যখন নবিয়ত খতম হয়ে গেছে, এখন বেলায়েতের যুগ। বেলায়েতের বাচ্চা কারা? অলিয়া উলিয়াগণ। আপনি এই অলিয়া উলিয়ার কাছে যদি আত্মসমর্পণ না করেন, আপনি কখনোই মুসলমান হতে পারবেন না। আর যখন আপনি মুসলমান হননি, তখন আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে আসবে না, কারণ তো আপনি মুসলমানই না। আল্লাহর কাছে আপনি মুসলমানই না। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি রাসূলকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আর তাদের পাপ ক্ষমা করে দিব। আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। দেখেন যে আল্লাহকে ভালোবাসার মূল মন্ত্র হচ্ছে রাসূলকে অনুকরণ করা। তাহলে নাইবে রাসূল যারা যুগে, অলিয়া উলিয়া যারা, তাদের কাছে যদি আপনি না আসেন, তাদের অনুকরণ না করেন, কিভাবে আল্লাহকে আপনি রাজি খুশি করলেন? যেহেতু অলিয়া উলিয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সুন্দর করে বলছেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সূরা ইউনূস আয়াত ৬২। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নেই, দুনিয়াতেও না আখিরাতেও না, আর তারা কখনো চিন্তা নিতে হবে না। দেখেন তারা কোনো চিন্তায় থাকবে না তাদের। এই অলিয়া উলিয়ার কাছে যদি আপনি আশ্রয় না নেন, তাহলে আপনি রাসূলকে পাবেন না, রাসূলকে না পেলে আল্লাহকে পাবেন না। এর আরো গভীর তত্ত্ব ভেদ রয়ে গেছে, আমি সংক্ষেপে যতটুকু পারলাম আপনাদের বলার চেষ্টা করলাম। তাই আপনারা এখনো যারা গুরুবাদী মানুষ হতে পারেননি, আপনারা অলিয়া উলিয়ার কাছে আশ্রয় গ্রহণ করেননি, তাহলে আপনি মনে রাখেন যে আপনি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে পারেননি। সুতরাং এখন আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই গুরুর কাছে, এই অলিয়া উলিয়াদের কাছে এসে আত্মসমর্পণ করেন, তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়। কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তারা আপনার হাত না, স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, কারণ আমার কুদরতি হাত তাদের হাতের উপরেই ছিল। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। আল্লাহ স্বয়ং বলছে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা হয়। তাহলে অলিয়া উলিয়ার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে কার হাতে বায়াত গ্রহণ করা হয় আপনারা একটু বুঝে নেন। কারণ আল্লাহ তাআলা স্বয়ং অলিয়া উলিয়ার মধ্যে বিরাজমান। যাক, আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, তো আপনারা আশা রাখি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যতদিন আপনি বায়াত গ্রহণ না করবেন, বায়াতুর রাসূল গ্রহণ না করবেন,
ততদিন আপনি মুসলমান না, ততদিন আপনি শয়তানের ধর্মেই আছেন, আর আপনার নামাজ হজ যাকাত কোনো কাজে আসবে না। এটা হচ্ছে দলিল। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।